ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার এই ম্যাচটাতে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার ছিল দুইটা দলের পেস অ্যাটাকের লড়াই এবং সেই পেস অ্যাটাকের লড়াইতে আসলে কারা এগিয়ে গেছে, আসলে কারা কোন জায়গাটা পিছিয়ে গেছে, সেই জায়গাটা আমরা একটু দেখতে চাই যে ইংলিশ বোলারদের ইকোনমি রেটের জায়গাটা, ইংলিশ বোলাররা কত ওভার বোলিং করেছেন, কত রান দিয়েছেন, সেই ইকোনমি রেটটা দেখবো। তারপরে আমরা অস্ট্রেলিয়ার বোলারদেরটা দেখবো। আগে ইংলিশ বোলারদেরটা দেখে রঞ্জন একটু মাথায় রাখবেন, মনে রাখবেন বিষয়টা। সেটা হচ্ছে ইংল্যান্ডের পেস বোলাররা তারা রান দিয়েছে 226, তারা বোলিং করেছে 26.3 ওভার, ইকোনমি রেটটা 8.52। তার মানে হাফ অফ দ্য ইনিংস কিন্তু তারাই বোলিং করেছে ইংল্যান্ডের পেস বোলার, এবং সেখান থেকে প্রায় 70% রান ইংল্যান্ডের পেস বোলারে কনসিড করেছে, 226 রান তারা দিয়েছে। একটু অস্ট্রেলিয়ার পেস বোলারদের কাছে যেতে চাই। অস্ট্রেলিয়ার পেস বোলার আমরা পরবর্তী পরিসংখ্যানটা দেখব। 8.52 ইকোনমি রেটটা ছিল ইংল্যান্ডের পেস বোলারদের। অস্ট্রেলিয়ার পেস বোলাররা সেক্ষেত্রে রান দিয়েছে 171, ওভার করেছে 27, ইকোনমি রেট 6.33। এই যে 50টা রানের পার্থক্য, রঞ্জন, এটাই মনে হচ্ছে কিনা ম্যাচের পার্থক্যটাকে শিফট করে দিয়েছে? না, একেবারে। কিন্তু এখানে আবারও আমি সেই কথা বলবো, মানে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হেজলউড, 3 সেরা পেসার ছাড়াই অস্ট্রেলিয়া খেলছে এবং তাদের আসলে ইকোনমিটা ঈর্ষণীয়। বিশেষ করে 350 ম্যাচে 6.33, 27 ওভার পেসারদের দিয়ে আপনি করিয়ে যখন 171-এই আটকে দিতে পারছেন বিষয়টা, তখন আসলে আপার হ্যান্ডে থাকছে দল। এবং কারা ভালো করেছে নিশ্চয়ই ম্যাচ চলাকালীন দেখেছেন যে স্পেন্সার জনসন কিন্তু উইকেট পাননি, 7.7 করে রান দিয়েছেন। এবং রিসেন্ট পাস্টে তার উপর যে ভরসা স্টার্ক কামিন্সটা, এরা একটু ইনজুরি কিংবা অনিয়মিত হওয়ার পর সেই প্রতিদান তিনি দিচ্ছেন। পাশাপাশি তাদের যে স্পিন ভেরিয়েশন রয়েছে, এটার বাইরে যারা বল করেছেন তারা বেশ ভালো করেছেন। আমি রঞ্জন এই জায়গাটা একটু আপনাকে স্পেসিফিকলি কোয়েশ্চেনটা করি, সেটা হচ্ছে ফিফথ বোলিং অপশনটা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কাভার আপ করেছেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্নাস লাবুশেন, এখান থেকে 3টা উইকেট এসেছে। অন্যদিকে আপনি যদি চিন্তা করেন ইংল্যান্ডের পেস স্পিন বোলিং অপশন বা ফিফথ বোলিং অপশনটা, সেখানে লিভিংস্টোন বোলিং করেছেন, জো রুট বোলিং করেছেন কাভার আপ করার জন্য, এখানে উইকেট পারচেজ করতে পারে নাই। ডিফারেন্সটাকে এখানেই হয়তো হয়েছে, আমি দেখছিলাম ইনফ্যাক্ট লাবুশেনের যে বলে তো ডাকেট, তো সেই বলেই আউট হলো। মানে পুরো ম্যাচটা এত দারুণ করে খেলে একটা খুবই লুজ ডেলিভারিতে তিনি কানেক্ট করতে পারেননি, আউট হয়েছেন। তো এরকমই হয়, যারা মোটামুটি পার্ট টাইমার কিংবা পুরোপুরি স্পেশালিস্ট নন, তারা ওই ইন্ডিভিজুয়াল ডেতে অনেক সময় বেটার করে ফেলেন। এই সাপোর্টটা, ক্রিকেট ইজ এ টিম গেম বলা হয়। তো যখন একজন আসলে ব্যাটিংয়ের ক্ষেত্রেও আপনি এই 2 ইনিংসে দেখবেন, একইভাবে ডাকেট যখন এত বড় ইনিংস খেলছেন, তখন তার পাশাপাশি যখন অন্যান্যরা সাপোর্ট দিচ্ছেন, তারা কি স্ট্রাইক রেটে সাপোর্ট দিচ্ছেন তাকে। শেষে ছোট্ট একটা ক্যামিও, জফরা আর্চারও খেলেছেন, এদিকে ম্যাক্সওয়েলও খেলেছেন। ওখানে স্ট্রাইক রেটের পার্থক্যটা কি? তো টিম গেমের ক্ষেত্রে এই যে পার্ট টাইমাররা কিংবা যারা একটু মোটামুটি স্পেশালিস্টের বাইরে যে রোলটা প্লে করেন, এরা যখন বেটার করেন, নিঃসন্দেহে টিম এগিয়ে যায়। সেটাই হয়েছে।